শুনুন, আপনারা আমাকে থানায় নিয়ে যাবেন, তাই তো? বেশ, তা মহিলাদের থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু কতগুলো নিয়ম থাকে। আশা করি আপনারা সেগুলো জানেন। তুমি নিয়ম শেখাচ্ছ? পুলিশকে তুমি নিয়ম শেখাচ্ছ? তিতি, আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। ইউ উইল মেক মি আ মার্ডারার। শাট আপ। তাহলে সত্যি কথাটা আজ সবার সামনে বলে দিই। তোমার জীবনে সত্যি বলে কিছু আছে নাকি? অবাক করলে তুমি। তুমিও আবার সত্যি কথা বলার কথা বলছো? মা 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 দাঁড়াও দাঁড়াও, ওকে বলতে দাও। কি কি ওর সত্যি কথা আছে যেটা ও বলবে সেটা শুনি। হ্যাঁ বলো। না না, ওর কোনো সত্যি শোনার দরকার নেই। কে ও? ওর কথা শোনার দরকার নেই। শুনতে তো হবেই পিকলু। তোমরা শুনবে না বলে তো আর আমি বলবো না তা নয়। তোমরা শুনবে না, কিন্তু পুলিশ অফিসারকে তো এই কথাটা শুনতেই হবে। উনি তো আমাকে অ্যারেস্ট করতে এসেছেন না, আর উনি তো এটা জানেন না যে আমি প্রেগন্যান্ট। আর একজন গর্ভবতী মহিলাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া যায়, কিন্তু তাকে লকআপে আটকে রাখা যায় না। আর এটা নিশ্চয়ই উনি জানেন। মিথ্যে কথা। কোনো মিথ্যে কথা নয়। না 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 না, ও মিথ্যে কথা বলছে। 100 বার মিথ্যে কথা বলছে। আমি ওর স্বামী, আমার সাথে ওর বিয়ে হয়েছে। আমি বলছি ওর আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই। ও মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। এটা প্রমাণ করতে গেলে আপনাদের যতটা সময় লাগবে ততটা সময় তো আপনারা আমাকে থানায় আটকে রাখতে পারবেন না। কি ঠিক তো? আর আমি কি বলেছি? আমার গর্ভে যে আছে সে এই লোকটার সন্তান। এই খবরদার, এই বাড়িতে এই ধরনের নিচু কথাবার্তা কেউ বলে না। আর একটা কথা আমরা শুনতে রাজি নই। আপনারা শুনতে চান না বলেই যে আমি বলবো না তার তো কোনো মানে নেই না। আমি তো কথাগুলো আপনাদেরকে বলছি না, আমি তো পুলিশকে কথাগুলো বলছি, তাই না? আর এই যে অনুরাগ ব্যানার্জি যে আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে, সে হলো আমার সন্তানের বাবা। বাবা মেঘলা, আমি তো কাকে শেষই করবো, একদম শেষ করে দেবো। কেউ তুই অনেক অনেক নোংরা নোংরা কথা বলেছিস। আমি তোকে কিচ্ছু বলিনি, কারণ তোকে আমি দিদি বলে ডেকেছি। তোদের বাড়িতে আমি বড় হয়েছি, তাই তোর যা শাস্তি তা আমি তোকে কোনোদিন দিইনি দিদি ভাই। কিন্তু এবার তুই সব সব লিমিট ক্রস করে ফেলেছিস। তুই অনুরাগের নামে নোংরা কথা বলেছিস। আমাকে ছাড় মেঘলা। তুই যেটা করেছিস তার শাস্তি এবার তোকে পেতেই হবে। এক্সেলেন্ট মেঘলা, এক্সেলেন্ট। ঠিক কাজটা করেছো তুমি।
আঙ্কেল এই কি করে আপনাদের বাড়ির মেয়ে হলো বলুন তো? হ্যাঁ, কি করব, জন্মের পর এত যত্নআত্তি না করলেই। মেঘলা ছাড়ো, এরকম একটা মেয়ের গায়ে তুমি হাত দিও না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমার ওকে ছোঁয়া উচিত না। ও তো মানুষের পর্যায়ে পড়ে না, ও কীট জন্তু এদের পর্যায়ে পড়ে। একবার ভেবে দেখো কতটা অসহায় যে আজকে এই কথাগুলো আমাদের সবার সামনে দাঁড়িয়ে বলছে। কিন্তু ও কি ভাবছে, ওই কথাগুলো বললেও জেল হবে না, ওর এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হবে না। হয়তো আজকেও বেঁচে যাবে, হয়তো আজকে পুলিশ ওকে অ্যারেস্ট করবে না, কিন্তু কাল পরশু একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে আসবে, তখনও কি করবে? অফিসার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি। আমি জানি না আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এটা সত্যি যে ও একটা মেয়ে এবং ওকে লকআপে রাত্রিরে রাখা যাবে না। আপনারা যদি এখন ওকে থানায় নিয়ে যেতে চান চলুন, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি। যা যা তথ্য প্রমাণ লাগে আমি আপনাদের দেব। তারপর যদি আজকেই রাত্রিরে আপনারা ওকে কোর্টে প্রডিউস করতে পারতেন তাহলে সবচাইতে ভালো হতো। যদি সেটা নাও পারেন তাহলে আমি ওকে বাড়িতে নিয়ে যাব, এবং যেদিন আপনারা কোর্টে প্রডিউস করবেন সেই দিন আমি ওকে নিয়ে যাব। ও যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আর আজকে সমস্ত অন্যায় অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে, ওর বিরুদ্ধে আপনাদের যা যা করার আছে তাই করবেন। দরকার পড়লে আমি আপনাদের সাহায্য করব। আপনারা ভাববেন না, তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি কেসটাকে কোর্টে তুলতে। কি করবেন কোর্টে তুলে? কি করবেন আমাকে কোর্টে তুলে? আমাকে কোর্টে তুলবেন, তারপর তো আমি ঠিক বেরিয়ে আসবো। কারণ আমি কাউকে খুন করিনি, আমি কাউকে মারিনি। তাই না আমার ফাঁসি হবে, না আমার যাবজ্জীবন হবে। আর আমি এখানে বেরিয়ে এসে কিন্তু ওকে আমি শেষ করে দেব। আর যতদিন পৃথিবীতে তিতি বেঁচে থাকবে ততদিন মেঘলার কোনো অস্তিত্ব থাকবে না। আমি ওকে ধ্বংস করে দেব, নিকেশ করে দেব আমি ওকে। পারবে না, তুমি পারবে না অদ্রিজা, পারবে না। না না দাদা ভাই, ওকে বলতে দাও, বলতে দাও। ও যাতে যাবজ্জীবন পায় তার সব চাবিকাঠি আমার কাছে আছে। সমস্ত তথ্য প্রমাণ, সমস্ত ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, এবং সেটাও খুব ভালো করে জানে। তারপরেও এত কনফিডেন্স। ঠিক আছে, আমিও দেখবো কতদিন ওর কনফিডেন্স থাকে। ওর কনফিডেন্স আমি ধ্বংস করব, আমি। সেই চেষ্টাটা আমাকে করতে দাও। তোমাদের কিচ্ছু করতে হবে না। আমি জানি না তোমাদের কাছে কি আছে না আছে, তোমরা কি জানো, কতদূর জানো। আমার কাছে যা আছে তাতেই ওর যথেষ্ট করা হয়ে যাবে। এবং তোমরা, আমি আশ্বস্ত করছি যে আমি যেভাবে যা যা করার দরকার আছে সমস্ত প্রমাণ হাতের কাছে রেখেছি, এবং সেটা আমি কোর্টে পেশ করব। আপনাদের যা করার আছে ওর সঙ্গে করে নিন। ছোট মাসি, মাঝে মাঝে তোমার মনস্কামনা পূরণ হলে তুমি একটা মন্দিরে গিয়ে পুজো দাও না? আজকেও প্লিজ আবার ওই মন্দিরে গিয়ে পুজো দেবে আমার জন্য। কারণ আমার একটা মনস্কামনা পূরণ হয়েছে। রাহুর গ্রাস থেকে বেঁচে গেছি আমি। প্লিজ দেবে পুজো। অদ্রিজা, একটা মেয়ে হিসেবে তুমি সংসারে নিজের কি পরিচয় রেখে গেলে বলো তো? কেমন পরিচয় রেখে গেলে?
এই প্রত্যেকটা মানুষ তোমার নাম উচ্চারণ করতে ঘৃণা বোধ করবে। নদী